নমস্কার সকলকে। আমার পুজো পরিক্রমা দ্বিতীয় সিরিজে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ব্লগটা দেখেছো। এরবার কিন্তু নিয়ে এসেছি দ্বিতীয় এপিসোড নিয়ে। আর আমি এখন রয়েছি নবাঙ্কুর ক্লাবে। আর এবার এখানকার থিম কিন্তু বাঁধন। তো চলো দেখে নেওয়া যাক এরা কীরকমভাবে থিমের বাঁধন তৈরি করতে পারলো। আমার যদি এই পুজো ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল। একটা লাইক করে দিও, পাশে থাকো। চলো এবার ভিডিও স্টার্ট করা যাক। উপরেও তো দেখা যাচ্ছে বাঁশের মধ্যে ফুটো করে করে কিন্তু এর ভেতরে লাইট লাগানো হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু বাঁশের যে কাজটা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর দেখতে এতটা সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে বাঁশ লাইটের ভেতরে টুনি বাল্ব লাগানো হয়েছে আর কি, কিন্তু বাঁশের ভেতরে কিন্তু ফুটো করে করে লাইটের ব্যবস্থাটা করা হয়েছে। এদের যে থিমটা দেখলাম বাঁধন, বাঁধন কিন্তু পুরোটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, কারণ একটা বাঁশের সাথে আরেকটা বাঁশকে বেঁধে যেভাবে এই মণ্ডপটা পুরোটা সাজানো হয়েছে পুরোটাই কিন্তু নিখুঁত কাজ। আর এত সুন্দরভাবে বাঁশের কাজকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু নিজের চোখে না দেখলে একদম বোঝা যায় না। তা এই থিমটা কিন্তু বেশ ভালো লাগলো দেখে। চলো এর পরের থিমে কিন্তু যাওয়া যাক বা পরের মণ্ডপে যাওয়া যাক। আমরা কিন্তু এখন রয়েছি চম্পাশাড়ি জাতীয় শক্তি সংঘ এবং পাঠাগার এই ক্লাবে। এবার এদেরকে থিম কিন্তু বলিষ্ঠ ধারার মাঝে শান্তিরও বাণী। আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই এরা তাদের থিমের মাধ্যমে কিন্তু শান্তির বাণী ছড়াচ্ছে। আর বাইরে থেকে যে মণ্ডপটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক এরা কিরকম এবারকার থিম তৈরি করলো। এখানে কিন্তু আমরা দেখতে পারবো বোতল দিয়ে কিন্তু এখানকার ডেকোরেশনটা করা হয়েছে। এখানে বোতলগুলোকে কালার করা হয়েছে, এখানে হোয়াইট কালার করা হয়েছে, কিছু বোতলকে পিঙ্ক কালার করা হয়েছে। এন্ট্রান্সের দিকে কিন্তু সমস্ত বোতল দিয়ে এরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যেহেতু এখানকার থিম শান্তি, সে কারণে আমরা কিন্তু দেখতে পারবো যে মা দুর্গার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, আছে পদ্ম ফুল। এর মাধ্যমে কিন্তু মা দুর্গা আমাদের সবাইকে কিন্তু শান্তির প্রতীক দিচ্ছে আর কি। আর এত সুন্দর মূর্তি, পুরোটাই কিন্তু জাপানিজ টেম্পলের যে মূর্তিগুলো হয় সেই আদলেও কিন্তু কিছুটা রয়েছে মায়ের মূর্তি। উপরে যে দেখা যাচ্ছে সাদা সাদা রঙের, এটা কিন্তু আর কিছুই না, চামচ, প্লাস্টিকের চামচগুলোকেই কিন্তু ওরা কেটে কেটে খুব সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু এখানে বানিয়েছে। মানে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ জিনিসগুলোকে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ভেতরের থিম যেরকম দেখলাম বলিষ্ঠ ধারার মধ্যে শান্তির প্রতীক, এটা থিম রয়েছে। আর ভেতরের কারুকার্য আর পুরো থিমটাই কিন্তু সেটারই বার্তা দিচ্ছে। বিশেষ করে মায়ের মূর্তি, মায়ের হাতে যেরকম দেখলাম আমরা অস্ত্রের বদলে কিন্তু রয়েছে পদ্ম ফুল, যেটা দ্বারাও কিন্তু শান্তির বার্তা বহন করা যায়। যাই হোক, আমার কিন্তু এই মণ্ডপটার থিম আর সাজসজ্জা সমস্তটাই কিন্তু বেশ ভালো লাগলো। চলো তাহলে যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন আর একটা মণ্ডপ। এখন কিন্তু আমি রয়েছি বিদ্যাসাগর ক্লাব, যার এবারকার থিম কিন্তু আগমনের বার্তা। তার মানে থিম থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে মায়ের কিন্তু থিম, এখানে বিভিন্ন মায়ের যে আগমন রয়েছে সেই সমস্ত বার্তা নিয়ে কিন্তু থিমটা রয়েছে। ভেতরে যাব, ভেতরে গিয়ে কিন্তু দেখবো যে কিরকম এদের থিম তৈরি করলো, মায়ের আগমনের বার্তা কিন্তু এরা কিভাবে ফুটিয়ে তুললো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। এই ক্লাবে আসার সময় পুরোটা রাস্তা জুড়ে কিন্তু এইভাবে খুব সুন্দর কিন্তু আলপনা দিয়েছে, এরা দেখেও কিন্তু খুব ভালো লাগছে। আলপনা যেহেতু বাঙালির একটা সংস্কৃতি, তো সেখান থেকেও কিন্তু মায়ের আগমনী বার্তাই এখান থেকেই বোঝা যাচ্ছে।
এখানকার যে থিমটা রয়েছে সেটা কিন্তু বনেদি বাড়ির উপলক্ষে করা হয়েছে। কিছু কিছু বনেদি বাড়িতে দেখা যায় যে রথের দিন কিন্তু মায়ের কাঠাম পুজো শুরু হয়ে যায়। রথের দিন থেকে কিন্তু পুজোর আগমনের দিন গুনতে আমরা শুরু করি। তারপরে দেখানো হয়েছে এখানে মায়ের মুখ, কারণ কাঠামো পুজোর পরে কিন্তু মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয়, সেটা এখানে বোঝানো হয়েছে। এরপরে খুব সুন্দর জিনিস একটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু রেডিও। রেডিও মানে কিন্তু আমাদের কাছে মহালয়া, কারণ রেডিওর সাথে মহালয়া ওতপ্রোতভাবে জড়িত। মহালয়া দিয়ে আমাদের পুজো আরম্ভ হলো, আর তারপরে কিন্তু এখানে মায়ের মূর্তি, যেখানে শেষ কার্য চলে মায়ের, মানে শেষ রং তুলির কাজ মায়ের উপর চলে, তো সেটা এখানে দেখানো হয়েছে। আর এরপরে কিন্তু রয়েছে মায়ের বিসর্জন। মায়ের মুখে রয়েছে আমাদের বিসর্জনের যে রং, লাল রং মানে সিঁদুর খেলা, সেটা দিয়ে কিন্তু মায়ের বিসর্জন হয়ে যায়। তো পুরো থিমটাই কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। এবার কিন্তু আমি চলে আসলাম শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো দেখতে আর কি। আর এটা কিন্তু শিলিগুড়িবাসীদের কাছে একটা বিশেষ আকর্ষণ থাকে প্রত্যেকবার। এবারকার এদের থিম কিন্তু যক্ষপুরী। তো যক্ষ যেভাবে তার ধন সম্পত্তিকে আগলে রাখে, এখানে কিন্তু ধন সম্পত্তি নয়, কিন্তু যক্ষ এখানে মানুষকে আগলে রাখার বার্তায় তারা দিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক এদের থিমটা কিরকম কি হলো। উপরে যে দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিস কিন্তু প্লাস্টিকের গ্লাস একটার উপরে আরেকটা দিয়ে তার মধ্যে কিন্তু বাল্ব দিয়ে সাজানো হয়েছে, মানে গ্লাসগুলোকে কালারিং করে নিয়ে তারপরে কিন্তু করা হয়েছে। মণ্ডপের সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যক্ষের যে মূর্তিগুলো রয়েছে, মানে মুখোশটা, সেটা কিন্তু মণ্ডপের পুরোটা জায়গা জুড়ে রয়েছে। আর এখানে যে দেখা যাচ্ছে না এই কারুকার্যটা, এটা কিন্তু প্যান্ডেলের যে সুতোগুলো হয় সেই সমস্ত সুতোগুলোকে কিন্তু একটার সাথে একটা বেঁধে নিয়ে কিন্তু এই সমস্ত ডিজাইনটা কিন্তু করা হয়েছে। দেখে কিন্তু বাইরের থেকে মনে হচ্ছে না, কিন্তু লক্ষ্য করলে কিন্তু বোঝা যায় যে এই সমস্ত কিছু কিন্তু খুব সহজেই আর খুব সহজ জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এবারে সেন্ট্রাল কলোনির থিম যেহেতু যক্ষপুরী, ভেতরে প্রত্যেকটা সাজসজ্জার মধ্যেই কিন্তু আমরা সেই ছোঁয়াটা পাচ্ছি, মানে যক্ষ যেভাবে জিনিসকে আগলে রাখে ঠিক সেইভাবেই কিন্তু মণ্ডপটাকেও কিন্তু যক্ষ, মানে মা দুর্গাকেও কিন্তু যক্ষ ঠিক সেইভাবে আগলে রেখেছে। তা আমরা চলে যাবো এর পরের মণ্ডপে। এই মণ্ডপটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এই পুজোটা কিন্তু সবারই আকর্ষণ থাকে, শিলিগুড়ির বাসীদের কাছে সবারই একটা মূল আকর্ষণ কিন্তু এই সেন্ট্রাল কলোনির পুজো মণ্ডপ। প্রত্যেকবারের মতন কিন্তু আমাদের এবারে ছিল আকর্ষণ, কি করেছে না করেছে সেটা দেখার জন্য, আর দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। তো চলো চলে যাওয়া যাক পরের পুজো মণ্ডপ। এরপরে কিন্তু আমরা চলে আসলাম শিলিগুড়ি উইনার্স ক্লাবে। আর এবারের এদের থিম কিন্তু মাতৃরূপে নারী শক্তির আগমন। চলো দেখে নেওয়া যাক এবারের এদের পুজোর থিমটা। এই থিমটা কিন্তু মূলত নারী শক্তিকে কিন্তু বোঝানো হচ্ছে, যে মা বা নারী কিন্তু সর্বশক্তিমান। তো সেটাই কিন্তু বোঝানো দ্বারা এই থিমের মাধ্যমে নারী যে বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে প্রকাশ করতে পারে সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানকার কিন্তু থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বর্গীয় লতা মঙ্গেশকরের ছবি, কল্পনা চাওলার ছবি, যিনি কিন্তু মহাকাশ যাত্রী ছিলেন। তো এখানে মূলত কিন্তু নারীর শক্তিকেই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবার কিন্তু আমি চলে আসলাম
লেক টাউন সানরাইজ ক্লাবে। আর এবারের কিন্তু এদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর থিম এদের রয়েছে ইচ্ছেরানা। তো চলো দেখে নেওয়া যাক এদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এরা কিরকম থিমটা করেছে। উপরে রয়েছে পাখির যে খাঁচা থাকে, সেই খাঁচা কিন্তু এখানে রয়েছে। খাঁচার মধ্যে পাখি বন্দি রয়েছে, কিছু পাখি খাঁচার বাইরেও রয়েছে। তো সমস্তটাই কিন্তু পাখি সম্পর্কিত যে সমস্ত জিনিস, সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি দাদাভাই স্পোর্টিং ক্লাবে। আর এবারে এদের থিম কিন্তু পাথরের প্রাণ। তো পাথরের মধ্যে কিন্তু এরা প্রাণ সঞ্চার করে দেখিয়ে দিয়েছে। আর এদের থিমটা কিন্তু বেশ ইউনিক। বাইরের থেকে দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটা কোনো প্যান্ডেল, দেখে মনে হবে কোনো কনস্ট্রাকশন, কিন্তু এটা কনস্ট্রাকশন না, একটা প্যান্ডেল। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কিরকম কি এদের মণ্ডপ সজ্জা। এই যে জিনিসটা, যেটা ফুলের মানে তোড়ার আকারে সাজিয়ে ওঠা হয়েছে, সেটাও কিন্তু এরা পাথর দিয়েই করেছে। মানে পাথরগুলোকে বেঁধে বেঁধে এরা কিন্তু এরকম কারুকার্য করেছে। এদের যে থিম রয়েছে পাথরের প্রাণ, সত্যি কিন্তু এরা পাথরের মধ্যে প্রাণের উৎপত্তি ঘটিয়ে দিয়েছে। এত সুন্দর কারুকার্য পাথর দিয়েও যে সম্ভব, সেটা কিন্তু এখানে না আসলে কিন্তু বোঝা সম্ভব না। পাথর দিয়ে এত সুন্দর সুন্দর কারুকার্য করে এরা দেখিয়ে দিয়েছে, যেটা কিন্তু নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা সম্ভব না। সত্যি কিন্তু এরা পাথরে প্রাণের সঞ্চার ঘটিয়ে দেখিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি শিলিগুড়ি সঙ্গশ্রীর পুজো দেখতে। আর এবার এদেরকে থিম হচ্ছে থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। তো আমি কিন্তু এসেছি অনেক রাত্রি করেই, সেজন্যই অনেকটাই ফাঁকা এখানে, মানে পুরোটাই ফাঁকা, শুধুমাত্র আমরাই আছি। তো চলো ভেতরে গিয়ে এদের এবারকার থিম কিরকম কি করেছে দেখে নেওয়া যাক। এখানে যে কারুকার্যটা করা হয়েছে, সেটা কিন্তু মাটির উপরে এই সমস্ত পাখির যে চিত্রগুলো সেটা আঁকানো হয়েছে। মানে মাটির উপরে সমস্ত আঁকাগুলো করা হয়েছে। মায়ের মূর্তি যেখানে রয়েছে সেখানকার ভেতরের মণ্ডপ সজ্জার কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড় দিয়ে কিন্তু এই সমস্তটাই কিন্তু করা হয়েছে। শঙ্করশ্রী পুজোর থিম দেখে কিন্তু বেরিয়ে আসলাম আর কি। বেশ ফাঁকা ছিল, মানে পুরোটাই ফাঁকা, সেজন্য আমরা ভালো করে দেখতে পারলাম। আর এদের যে এবারকার থিম, সেটার কিন্তু কিছুটা সিমিলারিটি আমি পেলাম লেক টাউনের যে আমি একটু আগে দেখে আসলাম যে থিমটা সানরাইজ ক্লাবের, সেটার সাথে। এদের চিন্তা ভাবনা রয়েছে থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। সেখানে কিন্তু মহিলাদের স্বাধীনতার কথা বলা হয়েছে। আর ওইখানকার থিমে ছিল ইচ্ছেরানা। সে যাই হোক, শিলিগুড়ি শঙ্করশ্রী কিন্তু
সবার একটু আকর্ষণের বিষয় থাকে প্রত্যেকবার, এদের পুজোটা কিন্তু সবসময় ইউনিক হয়, এবারও কিন্তু ইউনিক হয়েছে। যাই হোক, আজকের পুজো পরিক্রমা কিন্তু আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, এই পুজো পরিক্রমাটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবার পুজো ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে পুজো দেখো আর ঠাকুর দেখো। টাটা।